পাগল হাতিকে লেলিয়ে দেওয়া হয়তো নয়, পাগল হাতির মতন কোনো মানুষকে লেলিয়ে দেওয়া, যাদের ছকে দেখা যায় মঙ্গল বুধ এবং রাহুর কম্বিনেশন নক্ষত্রের মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে। যদি দেখা যায় চন্দ্র কেতু, তার উপর অশুভ শনির দৃষ্টি, সে প্রচুর পরিমাণে অপমানিত হয় জীবনে। নমস্কার, আনন্দবাজার অনলাইনের ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি সুজয় নীল, আমাদের সঙ্গে প্রতিদিনের মতোই শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার, আমাদের পাতায় বিভিন্ন রকমের প্রশ্ন আসি, সেখান থেকে কিছু কিছু প্রশ্ন আপনার সামনে তুলে ধরিও। তো আমার টিম থেকেই জানা ছিল এরকম কিছু প্রশ্ন এসছে যেখানে মানুষজন জানাচ্ছেন যে তারা কর্মক্ষেত্রে ঠিকঠাক সম্মান পাচ্ছেন না, তার যা যোগ্যতা সেই অনুযায়ী সেই পদ পাচ্ছেন না, বিভিন্ন ক্ষেত্রে অপমানিত হচ্ছেন। তো এইগুলো তাদের ক্ষেত্রে কেন হয় বলে আপনার মনে হয়? প্রথমত আমি অপমান ব্যাপারটা দুটো পার্টে ভাঙা উচিত বলে মনে হয়। একটা গ্রুপ আছে তাদের ভাগ্যটাই অপমানের ভাগ্য। একটা গ্রুপ কিরকম, মানে তারা জীবনে যদি সারা জীবন ধরে দেখে যে প্রথম জীবনে কোনো একটি মহিলার কথা বলছি, ধরুন পুরুষের ক্ষেত্রেও ঘটে, প্রথম জীবনে সে পারিবারিক কাকা জ্যাঠার মধ্যে অশান্তি পেল, অপমান পেল, লেখাপড়াটা যে উচ্চতায় করার কোয়ালিটিস ছিল তার তো পিএইচডি করার কোয়ালিটি ছিল, সে হয়তো গ্র্যাজুয়েশনে গিয়ে শেষ হয়ে গেল, অপমানে জর্জরিত হলো, হয়তো কম বয়সে পিতা মারা গেছে বা মাথা নেই বা কোনো গোলযোগ তৈরি হয়েছে, কাকার কাছে মানুষ, মামার বাড়ি মানুষ, সেই মেয়েটির আচমকা কোনো একটা জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হলো। সেই বিয়ে দেওয়ার পরে সেখানে সেই স্বামী সংসার টানতে টানতে তার জীবনটা শেষ হয়ে গেল। এরকম একটা গ্রুপ থাকে, পুরুষদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে হয়, এরা গ্রুপ, এরা ওই দুর্ভাগ্য নিয়েই জন্মায়। আর একটা গ্রুপ যেটা হয় সেটা হচ্ছে তারা বিরাট বড় হয়। তাদের কাছে দেখুন গৌতম বুদ্ধ, আচ্ছা, তাকে অপমান করা হয়েছে, তাকে নারীর বদনাম দেওয়া হয়েছে, তাকে মানে মনীষীদের কথা বলতে চাইছি। মনীষী কেন, সাধারণ অনেক বড় মানুষ হতে পারেন, কোনো মন্ত্রী হতে পারেন, আচ্ছা, কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, কোনো দেশের মুখ্যমন্ত্রী হতে পারেন, মানে পাওয়ারফুল কোনো ব্যক্তিত্ব হতে পারেন, কোনো বড় কোম্পানির মালিক হতে পারেন। আচ্ছা, এদের জীবনে কিছু একটা পোর্শন অপমান থাকে। মানে যে কোনো কিছু ক্ষেত্রে পজিটিভিটি যখন 90% থাকবে, 10% আপনার নেগেটিভিটি জীবনে ছড়িয়ে আসবে, কারণ সেখান থেকেই তার গ্রোথটা আসতে আরম্ভ করবে। গৌতম বুদ্ধের জীবন দেখুন, সেখানে গৌতম বুদ্ধকে পাথর ছোড়া হয়েছিল, পাথর ছড়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বহুবার, তাকে নারীর বদনাম দেওয়া হয়েছিল, তাকে প্রাণ সংশয় হওয়ার ব্যবস্থা তৈরি হয়েছিল, তাকে পাগল হাতির সামনে ফেলে দেওয়া হয়েছিল, তাকে লেলি দেওয়া হয়েছিল, তাকে বিষ খাওয়ানো হয়েছিল, জিসাস ক্রাইস্টকেও ক্রুসিফাইড করা হয়েছে। এরম বিষাক্ত ইভেন্টস পাগল হাতিকে লেলিয়ে দেওয়া হয়তো নয়, পাগল হাতির মতন কোনো মানুষকে লেলিয়ে দেওয়া, যারা বড় মানুষ, বিষ হয়তো খাওয়ানো নয়, বিষাক্ত পরিবেশ সৃষ্টি করে দেওয়া, তার জীবনটাই দূষিত করে তোলা। পাথর হয়তো ছোড়া নয়, কি করে তার জীবনে প্রোগ্রেসকে কমিয়ে দেওয়া যায় সেরকম পাথর তৈরি করে দেওয়া চারপাশে, এরম অনেক বড় মানুষের জীবনেও দেখা যায়। ফলে অপমান বা ডিসরেসপেক্টের দুটো পার্ট। একটা গ্রুপ হচ্ছে যারা ওই নিয়েই জন্মেছে, আমি দেখেছি হরোস্কোপ দেখলেই পাওয়া যায়, আমি দেখেছি যাদের 2-3টে গ্রহ একত্র থাকে চকের যে কোনো জায়গায়, তাদের অপমানের জীবন থাকে। যেমন বলছি, রবি এবং রাহু, হরোস্কোপ খুলে দেখবেন রা এক জায়গায় রয়েছে, মানে রবি এবং রাহু, এটাকে গ্রহণ দোষ বলে। এটা থাকলে তার জীবনে একাধিকবার অপমান, ডিসরেসপেক্ট তারা হয়। যদি দেখা যায় চন্দ্র কেতু, তার উপর অশুভ শনির দৃষ্টি, সে প্রচুর পরিমাণে অপমানিত হয় জীবনে। যাদের ছকে দেখা যায় মঙ্গল বুধ এবং রাহুর কম্বিনেশন নক্ষত্রের মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে, কোনো স্ক্যান্ডালে ফেসে যায়, সে করেছে কি না করেছে সেটা বিচার্যের বিষয়, কিন্তু ঘটনাটা ঘটে, বা কোনো একটা ঝঞ্ঝারের মধ্যে ফেসে যায়, লিগ্যাল ডিসপুট চলে আসে, জেল কাস্টাডি অব্দি আসে অনেক ক্ষেত্রে। উদ্দেশ্য কিন্তু হরোস্কোপে রয়েছে তার ওই ডিসরেসপেক্ট হওয়ার যোগ। আচ্ছা, এই যে ডিসরেসপেক্ট হওয়ার যে যোগটা, এটা ছোট ছোট ডিসরেসপেক্ট ডেট অফ বার্থের মধ্যেও পাওয়া যায়। যেমন আমি দেখেছি যারা 1 তারিখের এবং 3 তারিখের ডেটে যারা জন্মগ্রহণ করেন, 1 তারিখ মানে যে কোনো ইংরেজি মাসে 1, 10, 19, 28,
বা ইংরেজি মাস যাদের জন্ম 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখ, এরা জীবনে একবার না একবার বড় ডিসরেসপেক্টের মধ্যে পড়ে, ইন ম্যাক্সিমাম কেসেস। আচ্ছা। সব কেসে বলবো না, কারণ অনেক ক্ষেত্রে যাদের সূর্য খুব ভালো জায়গায় থাকে, লগ্নপতি ভালো জায়গায় থাকে, দশা খুব ভালো চলছে, সামহাও ডিসরেসপেক্ট হতে হতে বেঁচে যায়। কিন্তু ডেট অফ বার্থ যদি 1 বা 3-এর ডেট হয়, মানে 1, 10, 19, 28, সে যে কোনো ইংরেজি মাসে জন্ম হোক না কেন, বা 3-এর ডেট যেটা 3, 12, 21, এরা ডিসরেসপেক্ট হয়, তাদেরকে লোকে ডিসরেসপেক্ট করে। ওকে। জেনারেলি দেখেছি 5 এবং 6-এর যারা জাতক, মানে 5, 14, 23, 6, 15, 24, এরা খুব বেশি ডিসরেসপেক্ট হয়ও না, এবং সামাও তারা প্ল্যান করে কৌশল করে সেই ডিসরেসপেক্ট থেকে বেরিয়ে যায়, আচ্ছা, নিজেকে বাঁচিয়ে নেয়। এবার 1 তারিখে এবং 3 তারিখের জাতক এরা বাঁচাতে পারে না, ফলে অনেক বড় অশান্তির মধ্যে পড়ে যায়। যারা 4 তারিখের জাতক এবং 7 তারিখের জাতক এবং 9 তারিখের জাতক, মানে 4 মানে 4, 13, 22, 31, যে কোনো ইংরেজি মাসে জন্ম, 7, 16, 25, বা যাদের জন্ম 9, 18, 27, যে কোনো ইংরেজি মাসে হোক না কেন। আচ্ছা, এই একটা ব্যাপার আমার খুব কৌতূহল আছে যে আপনারা ইংরেজি মাস ধরেই চলেন কেন, বাংলা নয় কেন? ইংরেজি মাস ধরে চলি এই কারণে, যেভাবে আমাদের মানে জন্ম তারিখটার যে ক্যালকুলেশন আমি শিখেছি, শেখাটা শিখেছে প্রথমেই ওটা হয়েছে কিন্তু জেসাস ক্রাইস্টের জন্মের হিসাবে। আচ্ছা, ফলে ক্যালকুলেশনটা ওইভাবে শিখিনি। ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু এটা মান্যতা পায়, সেহেতু মানে সমস্ত হিসাবগুলো করতে সুবিধা এখান করতে সুবিধা জন্য, যেমন ধরুন বলছি, সংস্কৃত ওয়ার্ড এবং সেন্টেন্স বা বাক্য শুনলেই তো বোঝা যায়, কিন্তু তার যে ফন্ট লোকে ভাবে দেবনাগরিক, হিন্দির মতন, কিন্তু আদৌ নয়। এটা রিসার্চে পাওয়া গেছে, সংস্কৃতের যে সেন্টেন্স বা ওয়ার্ডগুলো দেবনাগরিক অক্ষর নয় আদৌ। আচ্ছা, এটা নয়। মানে ধরুন একটা কেউ সংস্কৃত ওয়ার্ড হলো কৌশলম, দেবনাগরিক বা হিন্দি ভাষায় যেরকম টাইপের লেখা হয় প্রায় সেরকম টাইপের লেখা হলো, এবং কেউ ইংরেজিতে লিখলো KOUSHALAM, কৌশলম, এরম ভাবে লেখাটা হয়েছে। কিন্তু আসলে কিন্তু সংস্কৃতের ওয়ার্ডটা ওটা নয়। এটা নিয়ে প্রচুর রিসার্চ আছে। অরিজিনাল যে সংস্কৃতের যে দেবনাগরী, মানে কি দেবতারা এই ভাষায় কথা বলতো, দেবতারা কোন ভাষায় কথা বলতো তার যে ফন্ট এখনো পর্যন্ত পুরোপুরি আবিষ্কার কিন্তু হয়নি। লোকে ভাবে দেবনাগরিক মানে ওই ওই মানে হিন্দির মতন, তেমনি আমরা নিউমেরিক্যালি ওটা ইউজ করে বারবার দেখছি একই ঘটনা হচ্ছে। আচ্ছা, মানে ধরে রাখুন কারুর জন্ম 3রা পৌষ বা কারুর জন্ম 3 ডিসেম্বর, 3রা পৌষের জীবনে সেই পরিমাণে ডিসরেসপেক্ট ব্যাপারটা আসছে না। আমারও তো একটা ইংরেজি ডেট আছে, জন্মের ডেট আছে, তারপর বাংলাগুলো দেখছি সেই জায়গাটা আমরা যারা বাঙালি যারা মানি, আবার সেখানেও তো আবার এরকম শুনেছি সূর্য সিদ্ধান্ত, দৃক সিদ্ধান্ত, আরো কত রকমের সেই সিদ্ধান্তটা হচ্ছে গ্রহদের ডিগ্রিগত হবে তার পজিশনের জায়গা। যেমন কোন একটা প্ল্যানেট ধরুন চৈত্র মাস শেষ হয়ে বৈশাখ মাস শুরু হচ্ছে, বা বৈশাখ মাস শেষ হয়ে জ্যৈষ্ঠ মাস শুরু হচ্ছে, তাহলে চৈত্রের মাসের রবির প্রায় 30 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে, গিয়ে 31 ডিগ্রি আর হয় না, সে পরের জোডিয়াকে 1 ডিগ্রি পায়। 30 ডিগ্রি করে কেন? 12খানা জোডিয়াক সাইন, এক একটা মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্নি ইত্যাদি। তো সূর্য বৈশাখ মাসে মেষ রাশির ঘরে থাকে, সূর্য জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশির ঘরে থাকে, এইভাবে 12খানা ঘর সে অতিক্রম করে। যখন 30 ডিগ্রি করে তার প্রায় শেষ হয়ে যায়, সে তখন পরের ঘরটায় চলে যায়। এই সূর্য সিদ্ধান্ত, দিক সিদ্ধান্ত, এই ডিগ্রিগত ক্যালকুলেশনের বিচারের কিছু পার্থক্য, যে সূর্য আজকে 30 ডিগ্রি মতন পেয়েছে, আমি দিক সিদ্ধান্ত মানে দেখছি, সূর্য সিদ্ধান্ত মতে 29 ডিগ্রি পেয়েছে, মানে আজকে সরছে না গ্রহটা, কালকে সরছে। তাহলে এটা কি দুটোই ঠিক? দেখুন, প্রকৃত ঠিক তো কিছুই অ্যান্সার দিতে পারবে না। যেমন বলছি, যেমন এটা শুনতে খুব খারাপ, তবুও বলছি যে আমরা ফিজিক্সে কি জেনেছি, যে ছোটবেলায় পড়েছি যে সবচেয়ে সূক্ষ্মতম কণা হচ্ছে অণু, তারপরে আবার পরবর্তীকালে বলা হয়েছে পরমাণু, তাকে আরো ভাঙা হয়েছে। তাহলে আগে যিনি বার করলে সূক্ষ্মতম কণা অণু, সেটাকে ভুল ছিল? সেই অনুযায়ী, সেই সময় অনুযায়ী ভুল ছিল না। তাহলে আরো রিসার্চ। এবার আমি বলছি, এটাকে বলে ফিজিক্স, এবং এই যে ধর্মীয় তত্ত্ব মীমাংসা, এই বিষয়কে বলা হয় মেটাফিজিক্স। মানে ফিজিক্স বলছে
একটা ছোট্ট কণার মধ্যে নিউট্রন এবং প্রোটন রয়েছে। প্রোটনের চার্জ আছে, নিউট্রনের ওয়েট আছে। সেই চার্জটাকে সম্পূর্ণ করার জন্য বা নিউট্রাল করার জন্য অণুটাকে চারপাশ দিয়ে ইলেকট্রন ফ্লো করছে। এটা ফিজিক্স বলছে। মেটাফিজিক্স বলছে যে চারপাশ ইলেকট্রনটা যে ঘুরছে, কে ঘোরাচ্ছে, কে চার্জটা দিল, কে প্রোটনের মধ্যে চার্জটাকে পুট করলো, কে নিউট্রনের মধ্যে ওয়েটটা ক্যারি করাচ্ছে, কে করাচ্ছে। এখানে কিন্তু বিজ্ঞানের কোনো উত্তর নেই। ফলে অনেক কিছুই মিক্সিং। আমাদের কাজ হচ্ছে এই সাবজেক্ট অ্যাস্ট্রোলজির মাধ্যমে বা নিউমোলজির মাধ্যমে বা বাস্তুর মাধ্যমে বা তন্ত্রের মাধ্যমে যতখানি বেনিফিটটাকে টেনে বার করে নেওয়া যায়। যেমন বলছি, আপনার ব্লাড টেস্ট আজকে আপনি একটা জায়গা থেকে করুন, ওকে, ঠিক আছে? ব্লাড টেস্টে ধরে রাখুন আপনার এসজিবিটি একটু হাই আছে, আপনি আপনার গাটা গোলাচ্ছে, এসজিবিটি একটু হাই আছে বা বিলিরুবিনের ডিস্টার্ব আছে, একটু বেশি আছে, কোনো একটা নামি কোম্পানির জায়গা থেকে ব্লাড টেস্ট করুন। সেই কোম্পানিরই 10 কিলোমিটার দূরে আর এক জায়গায় তাকে টেস্ট করান। যেখানে টেস্টের যে রিপোর্ট সেখানে দেখবেন লেখা আছে, অধিকাংশ লেখা থাকে যে আপনি যদি 2 জায়গায় স্যাম্পল দেন কিছু ডিফারেন্স আসতে পারে। আপনারই ব্লাড, সেই দিনেরই ব্লাড, সুরক্ষিত ব্লাড লেখা আছে তলায়, দেখবেন। এগুলো আপনারা পড়েন না, সায়েন্সের চোখ দিয়ে দেখেন। মানে যখন কোনো একটা আপনি যখন কোনো মোবাইল কিনছেন বা কোনো জামা কিনছেন বা কোনো প্যান্ট কিনছেন বা চশমা কিনছেন, কোনো একটা কোম্পানি সম্বন্ধে আপনার কিনবেন বলে ফিল করছেন, তার সম্বন্ধে ব্রেনের মধ্যে ফাইল খুলে যাবে, কতগুলো ভালো দিক আছে, খারাপ দিকগুলো আমরা ভাবি না। আবার কোনো একটা জিনিস আপনি কিনবেন না, ফাইল খুলবে, কেন কিনবো না, এক্স্যাক্টলি। তাহলে আপনি কি চোখ দিয়ে দেখছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমাদের উদ্দেশ্য এত গোলম মেলে নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি এই সাবজেক্ট দিয়ে বহু লোকের আমি অনেক পরিবর্তন করাতে পারছি, কাউকে 180 ডিগ্রি চেঞ্জ করে ফেলতে পারছি। আমি করেছি, আই হ্যাভ প্রুফ, লিখিত প্রুফ আছে আমার কাছে। আমি প্রুফগুলো রেখে দিই সযত্নে, লিখিত আকারে রেখে দিই। মানে তারা তাদের ফিডব্যাকস গুলো দেন যখন, একদম লিখিত আকারে রেখে দিই। কারণ কোনো কারণে কোনো সময় যদি প্রমাণের দরকার পড়ে আমি 10,000 প্রমাণ দেবো, আমি খুব কম করে বলছি। আমার বাড়িতে বস্তা করে রাখা আছে প্রমাণ, প্রুফ আই ক্যান চেঞ্জ উইথ দ্য হেল্প অফ দিস ডিভাইন সায়েন্স। তো আমি যখন দেখতে পাচ্ছি কাউকে পরিবর্তন করতে পারছি, যে মানুষটা ডিসরেসপেক্ট হচ্ছে, প্রমোশন পাচ্ছে না বা ইনক্রিমেন্ট হচ্ছে না বা ডেভেলপমেন্ট হচ্ছে না, শুধু ওটাই বা কেন, একজন স্টুডেন্ট ভালো বা খারাপ তার নির্দেশনামা দেওয়া, বিচার করার দায়িত্ব জ্যোতিষশাস্ত্রের নয়। সে স্কুলে যাচ্ছে, সামহাও কোনো কারণে স্কুলে কোনো একটি বন্ধুর কাছ থেকে বা বন্ধুর পিতামাতার কাছ থেকে সে ডিস্টার্ব পাচ্ছে, অপরাধ হচ্ছে, তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এটা সেই আমরা তো কথাই আছে যে সামাজিক ছেলে এত কিছু করছে, তুই কেন পাচ্ছিস না, কেন? বা সেরকমও নয়, আরো ক্রিটিসাইজ করা, বা এরমও তুই ওর সঙ্গে মিশবি না, হ্যাঁ তুই ভালো না। এক্স্যাক্টলি, ডাইরেক্টলি দেখেছি অনেক ক্ষেত্রে আমাকে ক্লায়েন্টরা বলেন এরকম যে স্কুলের মধ্যে একজন মা তার সন্তান এবং যিনি আমাকে দেখাচ্ছেন তার সন্তান ডাইরেক্টলি তর্ক বিতর্ক করছে। আচ্ছা, মানে মা তার সন্তানকে সরিয়ে দিয়ে আমার যিনি ক্লায়েন্ট তার সন্তানকে হিট করছেন, অপমান করছেন। আবার এরকমও দেখা যায়, সত্যি কি মিথ্যে জানি না, কিন্তু ঘটনাগুলো ঘটছে আমি দেখছি, টিচার এবং স্টুডেন্টের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। নয় স্টুডেন্ট টিচারকে ঠিক মতনভাবে সম্মান করতে পারছে না, বা টিচার স্টুডেন্টকে তার আদরের আয়ত্তে রাখতে পারছেন না, কোনো কারণে একে অন্যকে অপমান করে ফেলছেন। তো যখন দেখছি আমি কোনো প্রয়োগ দিচ্ছি 70-80% নিউট্রালাইজেশন চলে আসছে, নিউট্রালের জায়গাটা, আমি এটা ইউজ কেন করবো না? আমি খুঁটিয়ে এত দেখতে যাবো কেন? ঠাকুর বলেছিলেন আম খেতে এসছো, আম খাও, টেস্ট আছে কিনা বোঝো। অত গভীরে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ কোনো জিনিস আপনি যদি গভীরে যান, জ্ঞানের কোনো এন্ড নেই এবং প্রত্যেক তত্ত্বের একটা করে নেগেটিভ তত্ত্ব আছে। যেমন বলছি,